এই ছোলার ডালটা আমি আজকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা 3 ঘন্টা আগে ভেজানোর একটাই কারণ, যাতে ছোলার ডালটা ভালো হয়ে ভিজে যায় আর সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করা যায়। এই ছোলার ডালটা দিয়ে এমন আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা তোমরা আশা করি কখনো এইভাবে খাওনি। আর যদি খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ছোলার ডালটাকে প্রথমে আমি জল ঝরিয়ে ভালো করে পেস্ট করে নিলাম, জল যেন একটুও না থাকে। ছোলার ডালটা একটু মোটাভাবে পেস্ট করা হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু জল দেওয়া যাবে না, যাতে ভালোভাবে শুকনোভাবে পেস্ট হয়। তো তারপরে দিয়ে দিলাম লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে কিন্তু মাখাতে হবে, হাত দিয়ে প্রায় 20 মিনিট ধরে কিন্তু এইটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে সেইটা আমি যখন সেদ্ধ করতে যাব বা ভাপ দিতে যাব তখন যেন সেটা ভালোভাবে ভেতরটা কুক হয়। তো আমি প্রায় 20 মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ফেটানো হয়ে গেলেই বুঝতে পারবেন সেটা একটা পাতলা হয়ে আসবে, মানে হালকা হয়ে যাবে জিনিসটা। তো তারপরে একটা টিফিন বাটিতে নিয়ে নিয়েছি তেল, আর তেলটাকে ভালো করে টিফিন বাটিতে মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সেই পেস্টটাকে, আর ভালো করে চামচের সাহায্যে আমি কিন্তু চারি সাইডে সমানভাবে সেটাকে সেট করে দিলাম। তারপরে কড়াইতে এদিকে দিয়েছি জল গরম করতে, আর জলটা মোটামুটি একটুখানি গরম হয়ে এলেই তারপরে টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি। টিফিন বাটিটা বসিয়ে একটুখানি ঢাকাও দিয়ে দিয়েছিলাম। তারপরে টিফিন বাটি খুলে দেখা যাক কেমনভাবে সেইটা কুক হয়েছে। তো আমি প্রথমে একটা ছুরির সাহায্যে চারি সাইডটা একটু আলগা করার চেষ্টা করলাম, তারপরে দেখা যাক কিভাবে কি ওঠে, ভালোভাবে কুক হয়েছে কি না। তো ফাইনালি দেখা গেল যে খুব সুন্দরভাবে সেটা কুক হয়েছে এবং টিফিন বাটিতে একটুও কিন্তু লেগে থাকেনি, খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। তারপরে আমি একটা ছুরির সাহায্যে এইটাকে একটু চৌকো চৌকো করে কেটে নেব, চৌকো চৌকো করে কাটবো। এইটা আপনারা যে যেমনভাবে পারবেন শেপ দিতে পারবেন, এটা একটা নিজের কায়দা, নিজে যেমনভাবে পছন্দ করেন সেইভাবে এটা শেপ দিয়ে নেবেন। আর এখানে একটা কথা বলে রাখি, আমি বলতে ভুলেই গিয়েছি, যেটা হলো টিফিন বাটির মুখটা যখন লাগাবেন তখন একদম হালকা করে লাগাবেন। টিফিন বাটিটা বেশি জোরে এঁটে দিলে কিন্তু খুলতে প্রবলেম হবে, তো একটু হালকা করে লাগানোর চেষ্টা করবেন। তো ফাইনালি আমার কাটা কমপ্লিট। এবারে দেখো এগুলো প্রায় একদম বরফির মতো হয়ে গেছে, আর দেখতে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো যেন এভাবেই খেয়ে নিই। তো তারপরে তো এটাকে রান্না করার পালা। আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর একটা মোটা সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 2টো তেজপাতা। সেইটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু পোড়া পোড়া হয়ে এলে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব অল্প পরিমাণে যদিও দিয়েছি, আমি খুব একটা বেশি পছন্দ করি না, তাই একটু দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম একটা মোটা সাইজের টমেটোটাকে আমি কেটে দিয়েছি। এই টমেটোটাকে আপনারা পেস্ট করেও দিতে পারেন, পেস্ট করে দিলেও মানে এটা অপশনাল, এটা যে যার মতো দিতে পারেন। কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর নাড়াচাড়া করে টমেটোটা একটু কাঁচা গন্ধটা ছেড়ে এলে তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব হলুদ আর লবণ। এগুলো একদম পরিমাণ বুঝে কিন্তু দিতে হবে। তারপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব, আর একদম নেড়ে জিনিসটা ভালোভাবে মিক্স হয়ে এলে তারপরে আমি দিয়ে দেব একটুখানি জল, যেটা কষানোর জন্য। আর জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, জলটা না দিলে মশলাটা তলায় লেগে যেতে পারে, যার জন্য জলটা দিয়ে কষালে মশলাটাও ভালোভাবে কষানো হয় আর মশলাটাও তলে লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। তো ভালো করে আমি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, আর মশলা থেকে একদম সম্পূর্ণ জল ছেড়ে এলে, জল শুকিয়ে গেলে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। আর তার আগে আমি দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, যাতে কালারটা খুব সুন্দর আসে। তো তারপরে ভালো করে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিলাম, যেহেতু লঙ্কার গুঁড়োটা দেওয়া হলো। এইবারে দিয়ে দেব পরিমাণ মতো জল, যেটা ঝোল করার জন্য। আর আমি এখানে খুব বেশি জল দিইনি, মানে খুব বেশি ঝোল এটা হবে না, একটু মাখা হবে জিনিসটা, তার জন্য আমি একদম অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর জল দিয়ে ভালো করে
নাড়াচাড়া করে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। তারপরে ঝোলটা ফুটে এলেই দিয়ে দেব সেই বরফিগুলো, যেই বরফিগুলো আমি আগে প্রিপেয়ার করে রেখেছিলাম। তারপরে ফাইনালি ভালোভাবে ফুটে এলে এবং ভালোভাবে জিনিসটা আরেকবার সেদ্ধ হয়ে এলে উপর দিয়ে ছড়িয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা আমার মা বেশ অনেকটা করে আগে থেকেই তৈরি করে রেখে দেয়, যাতে রান্নার সময় কোনো অসুবিধা না হয়, চটজলদি বের করে রান্না করতে পারে। তো ফাইনালি আমার ছোলার ডালের পনির কমপ্লিট। আর এই সময় ঝোলটা কিন্তু একটু দেখে বুঝে নামাতে হবে, ঝোলটা একটু রেখেই নামাতে হবে। ঝোলটা যদি একদম শুকনো শুকনো করে নামিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তীতে খাওয়ার সময় একটুও ঝোল পাবেন না, কারণ ঝোলটা এইটা ঠান্ডা হয়ে এলে টেনে নেয়। তো ঝোলটা একটু ঝোল মানে তরকারিটা একটু ঝোল ঝোল অবস্থাতেই কিন্তু রেখে নামিয়ে ফেলতে হবে। তো ফাইনালি কমপ্লিট আমার ছোলার ডালের পনির। আপনাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।